তোমাদের ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি বলে দিই, এই ভিডিওটার মধ্যে তোমাদের জন্য আমি গিফট রেখেছি। তো গিফটটা তোমরা কিভাবে পাবে তার জন্য তোমরা ভিডিওটা পুরো দেখো, তবেই জানতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি মুঞ্জিয়া মুভিটা দেখলাম, তো তাই ভাবলাম তোমার সঙ্গে একটু ডিসকাস করা যাক মুভিটা তোমাদের দেখা উচিত বা কাদের দেখাটা উচিত, সেটাই আমি একটু তোমাদের সঙ্গে ডিসকাস করবো। গল্পটা কিছু কিছু ছোটো ছোটো পয়েন্ট তোমাদের আমি বলি, মেন পয়েন্টগুলো তোমাদের তাহলে বলি, তোমাদের বুঝতে সুবিধা হবে। গল্পটা শুরু হয় পাস্টের একটা ঘটনা থেকে। বেসিক্যালি প্রথমে দেখানো হয় একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিকে। তো সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিটার মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়। সেই বাচ্চা ছেলেটা একটা মেয়েকে ভালোবাসতো বা বিয়ে করার তার ইচ্ছা ছিল, বাট মেয়েরা তার থেকে বয়সে অনেকটা বড় ছিল, সেই কারণে তাদের ফ্যামিলি থেকে তাকে মেনে নেয়নি, যেহেতু বাচ্চা ছেলে সেই জন্য। আর একটু বাচ্চাটাকে মারধর করা হয় বাড়িতে, তার বাবা মা তাকে একটু মারধর করে। আর সেখান থেকে একটু রাগারাগি হয়ে তার একদিন পরেই তার পৈতে হয়ে যায়। তো পৈতে হওয়ার পরে 10 দিনের আগেই তার মরে যায় ছেলেটা, মানে একটা কারণের জন্য সে মরে যায়। তো কারণটা আমি বলছি না, কারণ তোমরা যদি সব কিছু আমি বলে দিই একটু, যে তোমার তাহলে মুভিটা দেখার কোনো ইন্টারেস্ট থাকবে না। তো মারা যায়, মারা যাওয়ার পর সে ওইখান থেকে যেহেতু 10 দিন আগে মারা গেছে, সেই জন্য সে একটা ব্রহ্মদত্তিতে পরিণত হয়। তো ব্রহ্মদত্তিতে পরিণত হওয়ার পর তাকে একটা জায়গায় যেখানে সে মারা গেছিলো সেইখানে একটা গাছের তলায় তাকে বেঁধে রাখা আসা হয়, যাতে সে ওইখান থেকে ফাঁকে না এসে কারোর ক্ষতি করতে পারে বা কাউকে মারতে পারে। তো এবার গল্পটা এখান থেকে শিফট হয় প্রেজেন্টে আমাদের দেখানো হয় হিরোকে। হিরো হচ্ছে যে আমাদের এই ভূতটার সঙ্গে বা ব্রহ্মদত্তি যাই বলো, এর সঙ্গে একটা ফ্যামিলিগত একটা কানেকশান আছে। তো হিরো মেনলি বা মানে যেখানে তাদের মেন বাড়ি সেখানে থাকে না, সে গ্রামে থাকে না, সে শহরে থাকে তার ফুল ফ্যামিলির সাথে। তো কোনো একটা অনুষ্ঠানের জন্য সে দেশেতে মানে আমাদের গ্রামেতে সে ফেরে, গ্রামের বাড়িতে সে আসে। তো ওইখানেতে একটা এমন ঘটনা ঘটবে, সেই ঘটনাতে সেই ভূতটাকে মানে সেই ব্রহ্মদত্তিটাকে সে অজান্তেই মুক্ত করে দেবে সেই জায়গাটা থেকে। তার ফলে কি হবে, সেই হিরোকে আমাদের ভূতটা বসে আনবে, ভয় দেখাবে বা কীভাবে যে কোনো একটা কারণে তাকে বসে আনবে। আর তার যে ইচ্ছাটা ছিল, যে স্বপ্নটা ছিল বিয়ে করার, সেই স্বপ্নটাকে পূরণ করার চেষ্টা করবে, তাকে বসে নিয়ে এসে মানে বন্ডিং হবে তার সাথে, কিন্তু খুব খারাপ বন্ডিং হবে। খারাপ বলতে গেলে যেটা তোমরা বুঝবে ভালো করে, যে মানে তাকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে তো কাজ করানোর চেষ্টা করবে। তো এইভাবেই গল্পটা এবার গোটা মুভিটার মধ্যে দেখানো হবে, যে তার গল্পটা তার ইচ্ছাটা কীভাবে সে পূরণ করছে হিরো, বা কতটা ভয় দেখাচ্ছে, তাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখবে না মেরে দেবে, কীভাবে সেই ইচ্ছাটা পূরণ করবে, এইটাই তোমাদের পুরো মুভিটার মধ্যে দেখানো হবে। আর বেসিক্যালি মুভিটা তোমাদের ফার্স্টে আমি বলেছিলাম, মুভিটা হচ্ছে তোমার হরর প্লাস কমেডি অ্যান্ড ফুল রহস্য। মুভিটার মধ্যে পুরো রহস্য প্রথম থেকে একদম শেষ অবধি ফুল সাসপেন্সের মধ্যে মুভিটা। একদম কি বলবো, মানে রহস্যটা এবার কিভাবে আমাদের হিরো মেটাবে, কীভাবে রহস্যটাকে শেষ করবে, বা ভূতটাকে বা ব্রহ্মদত্তিটাকে যাই বলো ওকে কিভাবে মুক্তি দেবে বা কিভাবে মারবে, এটাই হচ্ছে গল্পটার মধ্যে দেখানো হবে। আর শেষ অবধি কি তার যে ভূতটা যে ইচ্ছা ছিল যে ওই মেয়েটাকে বিয়ে করার, সে কি তাকে বিয়ে করতে পারবে, এটাই হচ্ছে মেন রহস্যটা মুভিটার মধ্যে দেখানো হবে। আর গল্পটার মধ্যে এক একটা এমন টুইস্ট আছে, ভাবো এক একটা সিন এমন তোমাদের মানে এতটাই হরর দেখানো হবে যে তোমাদের দেখেই একদম পিলে চমকে যাবে। বাট তার 2-4 মিনিট পরেই যখনই গল্পটা আগাবে আরেকটু, তখনই এমন কিছু ফানি মুভমেন্ট আসবে যে তোমাদের হেসে হেসে পেট ব্যথা হয়ে যাবে। বাট তোমাদের যে মুভিটা যখন থেকে শুরু হবে, ফার্স্ট থেকে একদম লাস্ট এন্ডিং অবধি ফুল যে একটা তোমাদের রহস্য বা একটা সাসপেন্স থাকবে, পুরো মুভিটার মধ্যে একটা রহস্য সাসপেন্স থাকবে। আর সেই রহস্যটাকে কীভাবে মেটাবে সেটি হচ্ছে মেন গল্প। আর মুভিটা তোমরা অবশ্যই দেখো, তোমাদের আমি রেকমেন্ড করবো, যাদের আর কি হরর মুভি ভালো লাগে বা রহস্যজনক মুভি ভালো লাগে। হরর না ভালো লাগলেও যাদের রহস্যজনক মুভি ভালো লাগে বা একটা সাসপেন্স বজায় রাখা হয় মুভিটার মধ্যে, সেই রকম যদি মুভি ভালো লাগা হয়, অবশ্যই আমি তোমাদের রেকমেন্ড করবো এই মুভিটা। কারণ এখানে যে দেখানো হবে গল্পটা খুবই একটা ইন্টারেস্টিং গল্প। আমি তাও পুরোটা যদি তোমাদের বলে দিই, তাহলে কি হবে, তোমাদের মুভিটা দেখার আর কোনো ইচ্ছা বা ইন্টারেস্ট থাকবে না। তাই আমি মেন পয়েন্টগুলো কিছু বললাম, এইগুলোই। আর গল্পটা আমি বলবো অবশ্যই ভালো, মুভিটা ভালো, তোমরা দেখো। কারণ হরর প্লাস কমেডি প্লাস রহস্য যেটা বললাম, এই মুভিটা পুরো একদম ঠেসে ভর্তি আছে রহস্যতে। আর মেন বিষয় দেখা যাচ্ছে শেষ অবধি কীভাবে রহস্যটা আমাদের হিরো কীভাবে পূরণ করছে, ও তাকে সে বেঁচে থাকবে না মেরে দেবে তাকে ভূতটা, এটাই। বা ভূতটা কীভাবে মুক্ত হবে, তার কী ইচ্ছা, কীভাবে ইচ্ছাগুলো পূরণ হবে, সেটাই দেখানো হবে। আর হ্যাঁ, মুভিটা দেখার আগে তোমাদের একটা কথা আমি বলে দিই, যদি তোমরা হলিউডের যে কোনো হরর মুভি যেমন দ্য অ্যানাবেলা বা অ্যানাবেলা দ্য ডল বা দ্য নান বা কনজুরিং, এই মুভিগুলোর সঙ্গে তোমরা যদি এক্সপেক্ট করে এই মুভিটা দেখতে আসো, তো অবশ্যই আমি বলবো না, একদমই এক্সপেক্ট করবে না এইরকম টাইপের মুভিগুলো। ওইটা হলিউডের, ওদের সিজিআই, ভিএফএক্স, গ্রাফিক্স, তারপর তোমার কালার গ্রেডিং, সাউন্ড কোয়ালিটি আলাদাই লেভেল। আর এটা হচ্ছে বলিউডের, তোমরা যদি 1-2% এক্সপেক্ট করতে পারো যে হ্যাঁ ওরকম টাইপের এই মুভিটা হবে, তো
তো 1-2% বেশি তোমরা এক্সপেক্ট করবে না, কারণ ওই রকম হলিউডের মুভি আলাদা আর এটা হচ্ছে বলিউডের মুভি। বাট তোমরা এর মধ্যেও একটা হরার ফিলিংস পাবে। প্লাস হরারের থেকে আমার বেশি মনে হলো যেন এর মধ্যে একটা রহস্য ব্যাপারটা, একটা সাসপেন্স ব্যাপারটা বেশি আছে। হরারও আছে, কমেডিতে তার মধ্যে মোটামুটি টুকটাক জায়গায় কমেডিও আছে। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রেখে মুভিটা দেখবে, যে হলিউডের সঙ্গে একদম কম্পেয়ার করবেন, এটুকুই বলবো। আর হ্যাঁ, যে গিফটের কথাটা তোমাদের ফার্স্ট টাইম বললাম, গিফট যদি তোমরা নিতে যাও অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে হবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ওপরে দেখো আমার ইনস্টাগ্রাম আইডিটা আসছে, আমাকে ইনস্টাগ্রামে যে তোমরা অবশ্যই ফলো করে নাও। ফলো করে আমাকে মুভির লিঙ্ক বলো, আমি তোমাদের ফ্রিতে মুভি লিঙ্কটা প্রোভাইড করবো, তোমরা সবাই ফ্রিতে মুভিটা দেখতে পাবে। আর হ্যাঁ, মুভিটা এই তো রিলিজ হয়েছে, যেহেতু এটা একটা হল প্রিন্টেড মুভি, এখন ফুল ভালো কোয়ালিটি তোমরা পাবে না। এইটা হচ্ছে তোমাদের গিফট। তোমরা যদি মুভিটা দেখতে চাও অবশ্যই দেখো, আমি তোমাদের 100% রেকমেন্ড করবো তোমরা মুভিটা দেখো। যারা হরর পছন্দ করো তারাও দেখো, যারা হরর পছন্দ করো না তারাও দেখো, কারণ তাদের জন্য এখানে কিছু রাখা হয়েছে, সেটা হচ্ছে একটা সাসপেন্স বা একটা ব্যালেন্সড, কী বলবো, একটা রহস্য টাইপের, একটা বেশ ভালো লাগবে এরকম টাইপের ফিলিংসটা আসবে। কী হবে এই ব্যাপারটা থাকবে সবসময় মুভিটার মধ্যে। তোমরাও দেখো সবাই মুভিটাকে, আমি তোমাদের রেকমেন্ড করবো। তো তারা অন্য কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবার বিস্তারে বিশ্লেষণ করা হবে।